মহাগ্রন্থ কোরআন মাজিদ থেকে আকাশের নিচে জমিনের উপরে একটি মাত্র গ্রন্থ আছে, যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, যে গ্রন্থের মধ্যে কোনো ত্রুটি নাই, শতভাগ নির্ভুল একটি গ্রন্থ। সেই গ্রন্থের নাম কি? একটু আপনারা নিজেদের মতো করে একটু মাইক যে সার্ভিসই করুক একটু শুনবেন। শোনা যায় তো? যায় তো? একটু আনসার করবেন। আমাদের সামনে যে একটি গ্রন্থ আছে, যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, নির্ভুল, সেই গ্রন্থের নাম কি? আল্লাহ পাক বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ পাক বলছেন, এটি এমন কিতাব যে কিতাবের সামন থেকে, পেছন থেকে, ডান থেকে, বা থেকে তত্ত্বগত, বাক্যগত, অর্থগত, ব্যাকরণগত কোনো ভুল যে গ্রন্থের মধ্যে নাই, সেটির নাম কোরআনুল কারীম। পড়ি আলহামদুলিল্লাহ। এটা এমন কিতাব যে কিতাবে ভুল নাই। আছে কোনো ভুল? আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সংশয়ের অবকাশ নাই। এটি হচ্ছে মুত্তাকিদের জন্য, যারা নাকি আল্লাহকে ভয় করে, তাদের জন্য হেদায়াতের গ্রন্থ। যে গ্রন্থ মানুষকে হেদায়াতের পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে, সেই গ্রন্থের নাম কোরআন। সেই গ্রন্থের নাম কি? আমরা আজকে কোরআন শুনতে পারছি, আমরা কোরআন শুনতে পারবো, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য, সন্দেহের কোনো অবকাশ। বাংলাদেশের বহু জায়গায়, আমাদের সিলেট বিভাগের বহু উপজেলায় কোরআন শোনার সুযোগ হচ্ছে না। আপনারা বর্ণিতে এই এক সপ্তাহের ব্যবধানে 6 তারিখ সম্ভবত পাশেই একটি মাহফিল হয়ে গেল। আজকে যে আপনারা আবার করতে পারছেন, এটা কিন্তু আমাদের জন্য, আপনাদের জন্য একটি সৌভাগ্য পড়ছে। আলহামদুলিল্লাহ। যারা এই সুন্দর আয়োজন করতে সহযোগিতা করছেন, আল্লাহ পাক তাদেরকে আলোকিত করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি সেই কোরআন থেকেই আপনাদের সামনে কথা বলবো, যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, যে গ্রন্থের মধ্যে কোনো ত্রুটি নাই, এবং আপনাদের সামনে কম সময়ে আলোচনা করার জন্য মহাগ্রন্থ কোরআন মাজিদের 31 নম্বর সূরা লোকমানের একটি আয়াত পড়েছি। এই আয়াত থেকেই আপনাদের সামনে আলোচনা করব। আলোচনার আগে আবারও আমরা সকলে বিতাড়িত মারদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পাহানা চেয়ে আলোচনা শুরু করব। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ পাক বলছেন, অবশ্যই আমি লোকমানকে হিকমত দান করেছি, যাতে করে তিনি কৃতজ্ঞ হন, কৃতজ্ঞতা স্বীকার করতে পারেন, আল্লাহর কৃতজ্ঞ হন। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে ব্যক্তি কৃতজ্ঞ হয়, সে ব্যক্তি নিজের জন্যই কৃতজ্ঞ হয়। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন হামিদ, আর যে ব্যক্তি কুফরি করে, অস্বীকার করে, সেই ব্যক্তির জন্য জেনে রাখা উচিত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মোকাপেক্ষিহীন,
অত্যন্ত প্রশংসিত, নিজ থেকে নিজেই প্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে লুকমান হাকিম নামক একজন ব্যক্তিকে তিনি যে নিয়ামত দান করেছিলেন, হিকমত দান করেছিলেন, এই কথাটা বলেছেন। একই সাথে নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায়ের কথাটাও আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক একজন ব্যক্তির কথা এখানে বলেছেন, এই ব্যক্তির নাম লোকমান। এই ব্যক্তির নাম কি? সবাই একটু বলেন তো দেখি, এই ব্যক্তির নাম কি? আচ্ছা, চিন্তা করেছেন একজন ব্যক্তি, একজন মানুষ, যে মানুষের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। কোরআনের সূরা আছে মাত্র 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে একটি সূরার নাম যে ব্যক্তির নামে হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? একজন ব্যক্তির নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করে দিয়েছেন, যার কথা আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। সেই ব্যক্তি কত সম্মানিত, সেই ব্যক্তি কত মহিমান্বিত এবং সেই ব্যক্তি কত মহান, এই কথা বলার অপেক্ষা রাখে না। কথা বলেন ঠিক না? তিনি একজন ব্যক্তি, আল্লাহ পাক তার কথা কোরআনে শুধু উঠায় আনেন নাই, কোরআন মাজিদের 31 নম্বর সূরাটাও তার নামে দিয়ে দিয়েছেন। তিনি কেমন ছিলেন, তার আকৃতি কেমন ছিল, তার পরিচয় কি, সেগুলো যদি আপনি জানেন, আপনি বিস্ময়ে হতবাক হয়ে যেতে বাধ্য হবেন। লোকমান হাকিমের পরিচয় নিয়ে ইতিহাসের কিতাবে অনেক কথা বলা হয়েছে। ইতিহাসে তাকে নিয়ে ভলিউমের পর ভলিউম লেখা হয়েছে, অনেক কথা আছে। কেউ বলেছেন তিনি ছিলেন নবী, কেউ বলেছেন তিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় ওলি, কেউ বলেছেন তিনি ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি। বাস্তবতা হলো, আমার পড়ালেখায়, আমার জানাশোনায় যেটা পড়েছে, তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর প্রিয় একজন গোলাম, আল্লাহর ওলি, একজন দাঈ ইলাল্লাহ, একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি নবী ছিলেন না। কিন্তু তার তাকওয়া, তার দিনদারি, তার পরহেজগারি, তার বিচক্ষণতা, তার শ্রেষ্ঠত্ব এত উঁচু মাত্রায় পৌঁছে গিয়েছে যে তার নাম কোরআনে আছে। শুধু কোরআন নয়, মুসলিম অমুসলিম, খ্রিস্টান, ইহুদি ধর্মে তার ব্যাপারে তার কথাগুলোর ভলিউম ভলিউম করে লিখে রাখা হয়েছে। এবং তিনি কিংবদন্তি, শুধু মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান ধর্মেও তাকে বিশেষভাবে তাদের ধর্মগ্রন্থগুলোতে সম্মান প্রদর্শন করা হয়। এমন একজন বিশেষ মহিমান্বিত ব্যক্তিতে তিনি পরিণত হয়েছিলেন। ইতিহাস ঘাটাঘাটি করে যেটা দেখা গিয়েছে, তিনি ছিলেন একজন দাস। এখন বাজারে যেমন গরু ছাগল বিক্রি করা হয়, একটা সময় এমন ছিল যে মানুষদেরকে বাজারে নিয়ে বিক্রি করত। দাসের ঘরে যে জন্মগ্রহণ করত সে দাস হতো, তাকে আপনার পশু পাখিদের মতো ব্যবহার করা হতো, তার জীবনের কোনো মূল্য ছিল না। ওই রকম কেনা দাসের মতোই তাকে ব্যবহার করা হতো। লোকমান হাকিম একজন দাস ব্যক্তি ছিলেন। তিনি বকরি চড়াতেন, ছাগলের রাখালি করতেন। তার আকার আকৃতির যে বিবরণ দেওয়া হয়েছে সেটি হলো, তিনি প্রচণ্ড কালো একজন ব্যক্তি ছিলেন, একেবারে বেঁটে একজন লোক ছিলেন। এত কালো ছিলেন, বলা হয়ে থাকে যে তিনজন ব্যক্তি মানব ইতিহাসের মধ্যে সবচাইতে কালো, তাদের চাইতে কোনো কালো মানুষ আর পৃথিবীতে নাই, তারাই হচ্ছেন সবচাইতে কালো, অথচ আল্লাহর দিককে, আল্লাহর কাছে তারা অত্যন্ত প্রিয়। এই তিনজন ব্যক্তি, একজন হলেন লোকমান হাকিম, আরেকজন হচ্ছেন মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত সহকারী, তার নাম ছিল মুহাজ্জা। এই লোকগুলো বড় কালো, এদের গায়ের রং কালো, প্রচণ্ড কালো, বেটে। কিতাবে লেখা হয় তাদের ঠোঁট ছিল ঝুলন্ত, ঠোঁটের দুই পাশ ফাটা থাকতো, পচা থাকতো, নাক ছিল বুচা, চোখগুলো ছিল বড় বড়, আর পা যেটা, পায়ের মোড়াটা সবসময় ফাটা থাকতো। আচ্ছা বলেন দেখি, আমি সংক্ষিপ্তভাবে লোকমান হাকিমের যে পরিচয় দিলাম,
তার পরিচয়টা আপনি একটাবার চোখের সামনে রাখেন, যে লোক একজন দাস, যে লোক গরিব ব্যক্তি, যার বাড়ি নাই, যার ঘর নাই, যার রং কালো, যার যার মানে অবস্থা এত শোচনীয়, যিনি রাখাল চালক, এই ব্যক্তি যদি আমাদের সমাজে বসবাস করত, এই ব্যক্তিকে কি আমরা খুব একটা সম্মান করতাম? খুব সম্মান করতাম। আরে ভাই, সমাজে তো রিক্সা ড্রাইভারের কোনো দাম নাই, সমাজে তো আপনার গাড়ির ড্রাইভারের কোনো দাম নাই, সমাজে তো কৃষক, শ্রমিক, মজুর, কামার, কুমার, তাঁতে, জেলে, এদের তো কোনো দাম নাই। টাকা যদি না থাকে, পয়সা যদি না থাকে, বাড়িঘর যদি না থাকে, তাহলে আমাদের সমাজ মানুষকে মূল্য দিতে চায় না, মানুষকে দাম দিতে চায় না। যার পকেট গরম, যার বাড়ি আছে, গাড়ি আছে, গায়ে শক্তি আছে, তার দাম সমাজে আছে। কথা বলেন ঠিক না? আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, বড় লোক আছে না? বড় লোক, বড় লোক মানে কি বোঝায়? যে যার বাড়ির গেটটা অনেক উঁচা, যার কালি কালি টাকা আছে, সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, চরিত্র থাকুক বা না থাকুক, সুদখোর হোক কিংবা মদখোর হোক, জিনাখোর হোক কিংবা অসভ্য হোক, যে হোক না কেন, টাকা যার আছে তাকেই আমরা বড় লোক বলে ট্রিট করে তাকে। কথা বলেন ঠিক না? আমার ভাই, এই সমাজে ওই রকম যদি কালো একজন ব্যক্তি থাকতো, তাহলে আমি যে সমাজে বাস করি, আমি আপনার বড়লেখার চিত্র কি সেটা আমি জানি না। আমি যে সমাজটা দেখে দেখে বড় হচ্ছি, এই সমাজে এই রকম একটা কালো মানুষের মূল্য থাকার কথা ছিল, কিন্তু ইসলাম তাকে এত সম্মান দিয়েছে, ইসলাম তাকে এত মর্যাদা দিয়েছে, আল্লাহর কোরআন তাকে এত সম্মানিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মানিত করেছেন, আল্লাহ পাক তার নাম কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। পড়ে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথাটা আমাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আমাদেরকে একটি শিক্ষা মানবতার সামনে তুলে ধরছে। সম্মানের মানদণ্ড বাড়ি নয়, সম্মানের মানদণ্ড গাড়ি নয়, সম্মানের মানদণ্ড বিত্ত বৈভব কিচ্ছু নয়, সম্মানের মানদণ্ড শরীরের শক্তি নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভেতরে তাকওয়া আছে, যার মধ্যে দ্বীনদারি আছে, ঈমান আছে, ইসলাম আছে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ তাকে সম্মানিত করে দে। ঠিক না? যার দ্বীন আছে, যার ঈমান আছে, যার আখলাক আছে, যার চরিত্র আছে, সেই ব্যক্তির দাম ইসলামে আছে না নাই? সভ্যতার একটি প্রচণ্ড সংকট পৃথিবীতে চলছে। যত উন্নত দেশ, ধনীদের গরিবের মারামারি, তাদের বিভেদের জায়গাটা আরও অনেক বড়। লন্ডন, আমেরিকা, এদের কথা তো আমরা বলি, এরাই এখন পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, সুপার পাওয়ার আমরা এদেরকেই মনে করে থাকি, এদেরকে সারা পৃথিবীতে ফলো করে। কিন্তু একটি বিষয় তাদের সমাজ থেকে তারা ওঠাতে পারলো না, সেটা হলো সাদা কালোর মারামারি। মানে গায়ের চামড়া যাদের সাদা, তারা কালোকে সবসময় অত্যাচার করে। মার্কেট করতে গিয়েছে, সেখানে গিয়ে কালো মানুষ দেখলে তাকে সে নাক ভ্যাংচাবে, তাকে সে খারাপ ট্রিট করবে, কালোরা সাদাকে মারবে, সাদারা কালোকে মারবে। এই যে সাদা কালোর একটা মারামারি শত শত বছর থেকে ইউরোপটাকে অস্থির করে তুলেছে। মনে আছে, এই গেল বছর 2020 সালে একজন কালো মানুষকে কালো হওয়ার কারণে পুলিশ অফিসার, আমেরিকার পুলিশ অফিসার পা দিয়ে চাপ দিয়ে ধরে তাকে একদম জায়গায় মেরে ফেলেছিল। কথা বলেন ঠিক না? এটা নিয়ে গোটা ইউরোপ, গোটা আমেরিকা, গোটা দুনিয়া উত্তপ্ত হয়ে উঠল। কেন যে সভ্যতার এত সংকট, সাদা মানুষ কালো মানুষের ঘৃণা করে, ধনী মানুষ গরিব মানুষের ঘৃণা করে, এই শ্রেণী বৈষম্য তাদের সমাজে রয়ে গিয়েছিল। আল্লাহর কোরআন আমাদের বিশ্বাস মতে, এবং শুধু আমাদের বিশ্বাস মতে নয়, অবশ্যই নির্বিঘ্নে বলা যায় আকাশের জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। কথা বলেন ঠিক না? এইরকম একজন কালো ব্যক্তির, একজন গরিব ব্যক্তি, একজন দাস ব্যক্তির
কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরে প্রমাণ করলেন ইসলামে এগুলোর কোনো জায়গা। আমার ভাইরা, হযরত লোকমান হাকিমকে, তিনি প্রচণ্ড কালো ব্যক্তি ছিলেন, গরিব ব্যক্তি ছিলেন। গরিব ব্যক্তির কথাটা কোরআনুল কারীমে তুলে ধরে বোঝানো হলো বৈষম্য চলবে না, ঘৃণা করা যাবে না, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। একজন মানুষ আর একজন মানুষকে ঠিটকারি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা এক ঈমানদার ব্যক্তি আর এক ঈমানদার ব্যক্তিকে, এক ঈমানদার পুরুষ আর এক ঈমানদার পুরুষকে বিদ্রুপ করবে না, ঠাট্টা করবে না। একজন ঈমানদার ব্যক্তি, একজন ঈমানদার নারী আরেকজন ঈমানদার নারীকে ছোট চোখে দেখবে না, মস্করা করবে না, বিদ্রুপ করবে না। কেন করবে না? আশা করা যায় তুমি যাকে ছোট মনে করো, হতে পারে এই লোকটাই আল্লাহর কাছে একজন সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে ছোট মনে করো, হতে পারে সেই ব্যক্তি সম্মানিত, উত্তম হতে পারে। পড়ে সুবহানাল্লাহ। এজন্য ইসলামে জাতীয় শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য, ধনী গরিবের বিভেদের স্থান ইসলামে। আমার ভাইরা, হযরত লোকমান হাকিমকে আল্লাহ পাক হিকমত দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন, বিচক্ষণতা দান করেছিলেন। যে ব্যক্তি বিচক্ষণ হবে তার কথাও হবে বিচক্ষণ, যে ব্যক্তি জ্ঞানী হবে তার আচরণও হবে জ্ঞানী মানুষের মতো। যে ব্যক্তি ভদ্রলোক হবে সেই লোকের আচরণ হবে ভদ্র লোকের মতো। যেই ব্যক্তি পরহেজগার হবে ওই লোকের চাল চলন, কথাবার্তা শিক্ষণীয় হয়ে যায়। লোকমান হাকিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, তিনি বলছেন, আমি লোকমান হাকিমকে জ্ঞান দান করেছিলাম, বিচক্ষণতা দান করেছিলাম, আমি তাকে পাণ্ডিত্য দান করেছিলাম। যেহেতু তিনি পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তার জীবন থেকে আমাদের শিকার আছে অনেক কিছু। তার কথা থেকে, তার আচরণ থেকে, তার লাইফস্টাইল থেকে, তার জীবন আচরণ থেকে যুগে যুগে পৃথিবীতে যত মানুষ আসবে প্রতিটি মানুষের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার ব্যবস্থা রেখে দিয়েছেন। ঠিক না? জ্ঞানী মানুষদের কাছ থেকে শেখা যায়, ভালো মানুষের কাছ থেকে শেখা যায়, কারণ তাদের কাছ থেকে শেখার মতো উপকরণ রয়েছে। লোকমান হাকিম তার পরিবার চালাতে গিয়ে, তার জীবন চালাতে গিয়ে এমন অবদান তিনি রেখে গিয়েছেন, এমন কিছু আদর্শ রেখে গিয়েছেন। বিশেষ করে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, সন্তানদেরকে মানুষ বানাবার ক্ষেত্রে লোকমান হাকিম এত সুন্দর, এত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গিয়েছেন। আল্লাহ পাক তার সেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানগুলোকে মানুষ করার জন্য তিনি কি কি করেছিলেন, কি কি বলেছিলেন, সেই কথাগুলো এই কোরআনে আল্লাহ পাক কোটেশন হিসেবে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহর কাছে এত ভালো লেগেছে তাকে যে তার কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোটেশন হিসেবে তুলে ধরেছেন। এই কথাগুলোই আমি আপনাদেরকে শোনাতে চাই। আমাদের ঘরে ঘরে আমাদের ছেলে মেয়েরা আছে, আমাদের সন্তানরা আছে, আবার এখানে অনেকে সন্তানও আছে। একটা সন্তান কিভাবে ভালো সন্তান হবে,
একটা সন্তান কিভাবে নেক সন্তান হবে, একটি সন্তান কিভাবে সত্যিকার অর্থে আল্লাহ যেরকম চান সেরকম সন্তান হবে, তাকে কিভাবে নসিহত করলে ভালো হওয়া যায়, ভালো করা যায়, সেই কথাগুলো লোকমান হাকিম বলেছিলেন, তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, আর আল্লাহ কোরআনে সেটাকে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলছেন, হে আল্লাহর নবী, স্মরণ করো সেই সময়টার কথা যখন লোকমান হাকিম তার নিজের সন্তানকে উপদেশ দিতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে, ওয়াজ মানে উপদেশ, লোকমান হাকিম তার নিজের সন্তানকে উপদেশ দিতে গিয়ে, নসিহত করতে গিয়ে তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, হে কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সবচাইতে বড় অপরাধের নাম। সবচাইতে বড় অপরাধের নাম কি? শিরিক। কথা বলতে হবে, সবচাইতে বড় অপরাধের নাম কি? লোকমান হাকিম তার নিজের সন্তানকে কি নসিহা করেছিলেন সেটা আল্লাহ পাক তুলে ধরছেন, এবং একদম এক্স্যাক্টলি ভাষায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন যে, স্মরণ করো, মনে করো, হে আল্লাহ রসুল, স্মরণ করুন সেই সময়ের কথা যখন তার লোকমান হাকিম তার নিজের সন্তানকে উপদেশ দিতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, বলেছিলেন ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান। বুনাইয়া শব্দের অর্থ হচ্ছে হে প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তান, আদরের সন্তান। অনেকটা আদর করে, মহব্বত করে, সম্মান করে, ভালোবাসা মিশ্রিত কণ্ঠে যেভাবে বাবা তার সন্তানকে ডাকে, সেই রকম একটা শব্দ হচ্ছে ইয়া বুনাইয়া। আমরা সিলেটি ভাষায় কই না যে অফুত, আমরা কই না অফুত, ও মায়া, সন্তানরা মায়া করি, ফুত ডাকি না, আমরা ডাকি কি ডাকি না? আমরা সন্তানরে ফুত ডাকি। হযরত লোকমান হাকিম তার নিজের সন্তানকে সুসন্তান বানাবার জন্য তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান। আমরা যেভাবে বলে থাকি ও ফুত, এইভাবে লোকমান হাকিম তার নিজের সন্তানকে ডাকলেন। এখান থেকে আমাদের শিকার আছে। এখানে কোরআনুল কারীমে যে সমস্ত শব্দকে তুলে ধরা হয়েছে, এই প্রত্যেকটি শব্দ থেকে আমাদের জন্য শিক্ষা আছে কি নাই? একটু কথা বলেন, আছে কি নাই? প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দের বাচন ভঙ্গি, এগুলো থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। লোকমান হাকিম তার নিজের সন্তানকে বললেন যে, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান। এখান থেকে শিক্ষা হলো যে কোনো সন্তানকে যদি উপদেশ করতে হয়, নসিহত করতে হয়, ওয়াজ করতে হয়, তাহলে ভাষাটা হবে নরম ভাষা, ভাষাটা হবে মধুর ভাষা, ভাষাটা হবে সম্মানজনক ভাষা, ভাষাটা হবে ভালোবাসা মিশ্রিত কথা। খালি খালি ধমক দিয়ে, চোখ রাঙিয়ে, বড় বড় কথা বলে, অনলবর্ষী বক্তব্য দিয়ে সন্তানকে তো দূরের কথা, কোনো মানুষকে সংশোধন করা যায় না, তাকে লাইনে আনা যায় না। কোনো মানুষকে যদি শুধরাতে হয়, কোনো মানুষকে যদি তার চরিত্রটাকে ঠিক করতে হয়, অথবা যে কোনো বিষয়ে তাকে যদি বদলাতে হয়, তাহলে তার সাথে কথা বলতে হবে আন্তরিকতার সাথে, তার সাথে কথা বলতে হবে তার মেজাজ বুঝে, নরম কণ্ঠে। কারণ ধমক দিয়ে, চোখ রাঙিয়ে, উচ্চবাচ্য করে মানুষকে পরিবর্তন করা যায়, সমাজের মানুষকেও যায় না, পরিবারের মানুষকেও যায় না, স্ত্রীকেও যায় না, সন্তানকেও যায় না, স্বামী স্ত্রীকেও পারবে না, স্ত্রী স্বামীকেও কন্ট্রোলে আনতে পারবে না, নেতা কর্মীকেও কন্ট্রোলে আনতে পারবে না, মসজিদের মুতাওয়াল্লি তার সদস্যদেরকেও কন্ট্রোলে নিতে পারবেন না। খালি খালি ধমক দিয়ে কথা বললে
বরং কথা বলতে হবে আন্তরিকতার ভাষায়, সুন্দর ভাষায় কথা বললে মানুষকে নিয়ন্ত্রণে নেওয়া যায়। কথা বলেন ঠিক না? লোকমান হাকিম তার নিজের সন্তানকে ঠিক এভাবেই বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ। কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এটি হচ্ছে কোরআনুল কারীমের মাহফিল, এটা কোরআনের ক্লাস। তিনি তার নিজের সন্তানকে অনেক কোয়াজি করেছেন, কারণ তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি তার সন্তানকে নিশ্চয়ই পুরো জীবনে অনেক নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন। দেয়ারই কথা, বিশেষ করে যেই কথাটা আল্লাহ পাক এক নম্বরে তুলে আনলেন, সেটি হলো লোকমান হাকিম তার নিজের সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। জুলুম, যত অন্যায়, যত পাপ এই পৃথিবীতে আছে, সকল পাপের মধ্যে, সকল অপরাধের মধ্যে বড় অপরাধের নাম হলো শিরিক। নামাজ না পড়া কবিরা গুনাহ, রোজা না রাখা কবিরা গুনাহ, সম্পত্তি থাকার পরে হজ না করা কবিরা গুনাহ, সম্পত্তি থাকার পরে যাকাত না দেয়া কবিরা গুনাহ, পর্দা না করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ। কবিরা গুনাহের কথা ইমাম যাহাবী রহমতুল্লাহ তাআলা আলাইহি 70টি কবিরা গুনাহের তালিকা করেছেন। এটা আরও বেশিও হতে পারে। যত কবিরা গুনাহ আছে, যত অপরাধ এই পৃথিবীতে আছে, সকল অপরাধের মধ্যে যে অপরাধটা সবচেয়ে বড় অপরাধ, যে অপরাধের কোনো তুলনা হয় না, মানে যে অপরাধ সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ, সেই অপরাধের নাম হলো শিরিক। সেই অপরাধের নাম কি? কথা বলেন, সেই অপরাধের নাম কি? শিরিক। কি আপনাদেরকে যদি আমি খুব সহজ করে আমরা বলি, তাহলে এইভাবে বলবো, শরিক শব্দটা তো আপনারা বুঝেন, শরিকানা শব্দটা আপনারা বুঝেন। শরিকানাভাবে কেউ ব্যবসা করে, শরিকানাভাবে কেউ পুকুরে মাছ চাষ করে, শরিকানাভাবে কেউ নেতৃত্ব দেয়, মানে অংশীদারিত্ব করা, মানে অংশীদারিত্বের ভিত্তিতে কোনো কিছু করার নাম শরিকানা আমরা বলে থাকি। শিরিক মানে আল্লাহর জাত এবং সিফাতের সাথে, আল্লাহর গুণাবলীর সাথে, আল্লাহর রবুবিয়াতের সাথে, আল্লাহর উলুহিয়াতের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে অন্য কাউকে সামান্য পরিমাণে অংশ দেওয়া, শরিক করা, সমকক্ষ করা, তার জাতের সাথে সমকক্ষ করা, তার সিফাতের সাথে সমকক্ষ করা, তার গুণের সাথে সমকক্ষ করা, এর নাম হলো শিরিক। আল্লাহর সাথে কারো কোনো তুলনা চলে? কথা বলতে হবে, চলে? আল্লাহর ক্ষমতার সাথে কাউকে অংশীদার করা যায়? ইমানদাররা আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারে? আপনারা কথা বলতেছেন না, কিছু কিছু না বলছেন, আর বাকিরা যারা কথা বলছেন না, আপনারা মনে হয় বোঝাতে চাচ্ছেন যে একটু করা যায়। এরকম কি করা যায়? ইমানদাররা আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারে? কারো কাছে মাথা নোয়াতে পারে? ইমানদাররা গোলামি করবে শুধুমাত্র, কেবলমাত্র একজনের। তিনি কে? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে। পয়েন্টটা খুব ভালো করে মাথায় নেবেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন এই আয়াতটাকে। প্রথম কথা হলো শিরিক করা যাবে না, এটা তো পরিষ্কার বুঝতে পেরেছেন আপনারা। আরেকটা কথা মনে রাখবেন, এখানে আমি কথা বলছি যে লোকমান হাকিম তার নিজের সন্তানকে ওয়াজ করছিলেন, উপদেশ দিচ্ছিলেন, নসিহত করছিলেন, যেটা আল্লাহর ভালো লাগলো, আল্লাহর কাছে কবুল হলো। এত কবুল হলো, তিনি কোরআনের মধ্যে দিয়ে দিলেন। তিনি তার সন্তানকে প্রথম যে উপদেশটা দিলেন সেটি হলো, বাবা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় সন্তান, আল্লাহর সাথে শরীক করা যাবে। তার মানে হলো লোকমান হাকিম সর্বপ্রথম তার নিজের সন্তানকে আল্লাহ চিনাইছেন, আল্লাহর হক তিনি পরিষ্কার করেছেন, আল্লাহর অধিকার নিশ্চিত করেছেন। তিনি তার সন্তানকে আল্লাহওয়ালা হওয়ার উপদেশ দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই কথার মানে হলো যে তুমি শুধু ইবাদত করবে আল্লাহর, গোলামি করবে আল্লাহর, মাথা নোয়াবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াবে। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, লোকমান হাকিম নিজের সন্তানকে
সর্বপ্রথম তিনি আল্লাহ চিনালেন, আল্লাহর গোলাম বানাবার চেষ্টা করলেন, আল্লাহর দাসত্ব করার শিক্ষাটা দিলেন। এই ঘটনা, এই আয়াত আপনাকে আমাকে যে শিক্ষা দেয় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের যাদেরকে সন্তানের মা বানিয়েছেন, সন্তানের বাবা বানিয়েছেন, এই আয়াত আমাদের শিক্ষা দেয় আমাদের নৈতিক দায়িত্ব হলো নিজেরা নিজের সন্তানদেরকে আল্লাহ চিনাবো। ঠিক না ঠিক? নিজের সন্তানকে নিজে আল্লাহ চিনেবেন, নিজের সন্তানকে নিজে আল্লাহওয়ালা করবেন, নিজের সন্তানকে নিজে কোরআন পড়াবেন, নিজের সন্তানকে নিজে দিন শিখাবেন। আপনার সন্তানকে যদি আপনি দিন না শিখান, আপনার সন্তানকে যদি আপনি নিজে মানুষ না বানান, অন্য কেউ আপনার সন্তানকে মানুষ করবে? এই দায়িত্ব অন্যের না আপনার? নিশ্চয়ই আপনার। আপনাকেই এই দায়িত্ব পালন করতে হবে। আপনি যে সন্তান জন্ম দিয়েছেন এটাকে দিনদার যদি আপনি করতে না পারেন তাহলে আল্লাহর কাছে আপনাকেই জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, নিজের সন্তানকে মানুষ যদি বানাতে না পারেন, নিজের সন্তানকে যদি দিন শিখাতে না পারেন, চরিত্র শিক্ষা দিতে না পারেন, এই সন্তান ঐশী রহমান হবে, এই সন্তান সাইফুর হবে, এই সন্তান বদরুল হবে, এই সন্তান তুফান সরকার হয়ে নিজের চুকে, নিজের কপালে, নিজের মুখে চুনকালে মাপবে। কথা বলেন ঠিক না বেটি? আপনার সন্তানকে যদি আপনি মানুষ না বানান, একদিন ঐশী রহমান হবে। ঐশী রহমান কে? একটা মেয়ে, এক পুলিশ অফিসারের কন্যা। এই পুলিশ অফিসারের কন্যা মাত্র ক্লাস 10-এ পড়ে। নিজের মা আর নিজের বাবাকে সে এক টুকরা নয়, চায়ের মধ্যে এরকম চায়ের কাপে ঘুমের ওষুধ খাওয়াইয়া, মা বাবাকে ঘুম পাড়াইয়া, নিজে দা হাতে নিয়ে নিজের মা বাপকে 11 টুকরা করেছে, 10 টুকরা, তারপরে আরো 1 টুকরা। বলবেন না নাউজুবিল্লাহ? মাত্র ক্লাস 10-এ পড়ে একটা মেয়ে তার নিজের মাকে 11 টুকরা করেছে। এটা ইউরোপের গল্প শোনাচ্ছি না, এটা আমেরিকার গল্প শোনাচ্ছি না, এটা আমার দেশের গল্প। কোনো মূর্খ পরিবারের কথাও আপনাদেরকে শোনাচ্ছি না। এটি হচ্ছে একদম শিক্ষিত একজন বড় পুলিশ কর্মকর্তার মেয়ের ঘটনা। পুরো বাংলাদেশে তুলপাড় হয়েছে। কথা বলেন ঠিক না? আপনার সন্তানকে আপনি মানুষ বানাবেন না, আপনার মেয়েকে আপনি মানুষ বানাবেন না, আপনার ছেলেকে আপনি মানুষ বানাবেন না, এত একদিন ঐশী রহমান হলেও হতে পারে। কথা বলেন ঠিক না? সাইফুরের কথা আপনারা শুনেছেন। এমসি কলেজে একটা পুত্রবধূকে তারা একটু বেড়াতে গিয়েছিল, স্বামীর সামনে স্ত্রীকে নিয়ে তার সাঙ্গ পাঙ্গ এক জায়গায় করে একজন নারীর চরিত্র হনন করেছে, ধর্ষণ করেছে, তার ইজ্জতের উপর হামলা চালিয়েছে। কথা বলেন ঠিক না? বগুড়ার তুফান সরকার একই কাণ্ড ঘটিয়েছিল। মনে নাই আপনাদের? আপনাদের মনে থাকার কথা। এগুলো তো বলাও যাবে না, বলা খুব নিষেধ, চরমভাবে নিষেধ। এরা ধর্ষণ করুক, এরা অপহরণ করুক, এরা খুন করুক, এরা সন্ত্রাস করুক, এরা লুটেপুটে খাক, এরা যা করুক করবে, আপনাকে কথা বলা যাবে না। দেশের পরিস্থিতিটা এমনই হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক আমরা বলবো না, আমরা বলতেও যাব না। আমাদের মেহমানরা কথা বলবেন, এর আগে আমরা পরিবেশ ভারী করতে চাই না। শুধু আমি আপনাকে এই কথাটা বলতে চাই, আপনার সন্তানকে আপনি মানুষ করতে না পারলে সাইফুর হবে, সে একদিন সাইফুর হবে। সাইফুরের বাড়ি আমার বাড়ির পাশে। এমসি কলেজে ঘটনাটা ঘটালো। তার বাবা তো ভদ্রলোক ছিলেন, আমরা তাকে চিনি। তার মা ভদ্র মহিলা ছিলেন, তাকেও আমরা জানি। একটা ভদ্র ঘরে যখন একটা অভদ্র, একটা কুলাঙ্গার, একটা ধর্ষক, একটা ছিনতাইকারী, একটা ইয়াবাকুর তখনই তৈরি হয় যখন ভদ্র মা আর বাবারা তার সন্তানকে ভদ্রতা শিখাতে পারে না, তখনই হয়। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য এই আয়াতটাকে আল্লাহ পাক লোকমান হাকিমের এই কথোপকথনকে আল্লাহ পাক এইখানে তুলে ধরলেন, যেন এখান থেকে আমরা শিক্ষা নেই। আমরা যেন আমাদের সন্তানদেরকে মানুষ বানাই, আল্লাহ চিনাই, দিন চিনাই। দিন চিনালে এই সন্তান বিপথে যাওয়ার কথা। ঘুম থেকে উঠে আমার সন্তানকে তো আমি মক্তবে দেই না। ঘুম থেকে উঠে আমার সন্তানকে নিয়ে আমি তো
কিন্ডারগার্টেনে যায়, আমার সন্তানের হাতে এখন কোরআন নেই, আমার সন্তানের হাতে এখন হাদিস নেই, আমার সন্তানকে ডাইকা ডাইকা হাতে ধরে মসজিদে নিয়ে আমরা যাই না। আমরা যদি যাইতাম, কথার কথা একটা ছেলের বয়স 9 বা 8 বা 10, ওইরকম ছোট্ট একটা ছেলেকে বাবা যদি নিজ হাতে ধইরা মসজিদে নিয়ে যাইতেন, যাওয়ার সময় নবীদের গল্প শোনাতেন, আসার সময় সাহাবীদের গল্প শোনাতেন, তাকে যদি খুব আদর করে বলতেন বাবা বড়দেরকে সম্মান করো, তিনি যদি বলেন যে বাবা ছোটদেরকে স্নেহ করবে, বড়দেরকে সম্মান করবে, চাচাদেরকে, বড় ভাইদেরকে, এলাকার মুরব্বীদেরকে ইজ্জত করবে, কখনো কারোর সাথে বেয়াদবি করবে না, কারো হক মেরে খাবে না, মিথ্যে কথা বলবে না। এই যেমন করে লোকমান হাকিম তার নিজেকে ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। এরকম আদর, ভালোবাসা, মহব্বত নিয়ে নিয়ে যদি আপনার সন্তানকে আপনি বোঝান, এই সন্তান ভালো হবে, সন্দেহের কোনো কারণ। আজকে বাবারা ছেলেদেরকে সময় দেয় না, আজকে মারা সন্তানদেরকে সময় দেয় না, নিজেরা সময় দেয় না বলেই তো সন্তানরা বিপদে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, লোকমান হাকিম নিজের সন্তানকে সর্বপ্রথম নিজ দায়িত্বে আল্লাহ চিনালেন, আল্লাহর গোলামি করার কথা বললেন। শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শরিক করা যাবে না, এই কথাটা বললেন। লোকমান হাকিম যখন তিনি তার নিজের দায়িত্বটা নিজে পালন করলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক পরের আয়াতটা নাজিল করে দিলেন, বললেন আমার গোলাম লোকমান হাকিম যখন তার ছেলেকে আল্লাহ চিনালো, আমাকে চিনালো, আমার দায়িত্ব হলো মানব সন্তানকে তাদের মা বাপকে চিনায় দেয়া। মা বাপ যদি সন্তানকে আল্লাহ চিনায়, মা বাপ যদি সন্তানকে রাসূল চিনায়, আল্লাহ নিজ দায়িত্বে সন্তানদেরকে মা বাপ চিনায় দেয়। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك। লোকমান হাকিম যখন নিজের সন্তানকে তিনি আল্লাহ চিনালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমান হাকিমের সন্তানকে এবং পৃথিবীতে যত মানব সন্তান আছে, ওয়াসাইনাল ইনসান, তাম পৃথিবীর মানুষের সন্তানদেরকে, তাম পৃথিবীর মানুষদেরকে আমি ওসিয়ত করছি, নির্দেশ দিচ্ছি, উপদেশ দিচ্ছি, আমি সবাইকে বলছি বিওয়ালিদাই, তাদের মা আর বাবার কথা। পড়ি সুবহানাল্লাহ। মা বাপ যদি আল্লাহর কথা বলে, তাহলে আল্লাহ সন্তানদেরকে মা বাবার কথা বলে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সমস্ত মানুষের প্রতি আমার উপদেশ। কার উপদেশ? আল্লাহর। কার উপদেশ? আল্লাহ পাক বলেন সকল মানুষের জন্য আমার নসিহত, সকল মানুষের জন্য আমার নির্দেশ, সকল মানুষের জন্য আমার আদেশ। তুমি হিন্দু হও, তুমি বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, তুমি মাজুসি হও, তুমি যে ধর্মের মানুষ হও না কেন, তুমি যদি মানব সন্তান হয়ে থাকো, তাহলে তোমার জন্য আল্লাহর নির্দেশ হলো তুমি তোমার মা আর বাবার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। শুধু এখানে নয়, কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তার নিজের কথা বলেছেন। নিজের কথা বলার সাথে সাথে মা আর বাবার খেদমতের কথাগুলো বলে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। এটি সেই কোরআন, এটি সেই কোরআন, এটি সেই ইসলাম, যে ইসলাম মানুষকে মানবতা শেখায়। পড়ি সুবহানাল্লাহ। কোরআনের এই কথাগুলো যদি আমরা সমাজে নিতে পারতাম, আমরা যদি পরিবারে ফিট করতে পারতাম, শান্তি আসতো। কথা বলেন ঠিক না? কোরআন আমরা পড়ি না, কোরআন আমরা পড়াই না, কোরআন আমরা শিখি না, কোরআন আমরা শিখাই না, এই জন্য সমাজে শান্তি নাই। আমাদের মানুষেরা বলে হুজুর একটু দোয়া দিয়েন, আমার ছেলে কথা শুনে না। হুজুর একটু দোয়া দিয়েন,
আমার ছেলে চোখ রাঙ্গায়। কখনো কখনো এমনও শুনি যে মানুষে এসে বলে আমাদেরকে যে হুজুর একটু দোয়া দিয়েন, ছেলের অত্যাচারে আর বাড়িতে থাকতে পারে না, এমন কথাও আমাদের কানে আসে। কথা বলেন ঠিক না? এটা যে শুধু আমার এলাকায় হয় তা না, পুরো বাংলাদেশে এটি হচ্ছে। করোনা ভাইরাস যখন আসার সময় আমাদের বাংলাদেশের এক হতভাগা মায়ের গল্প আপনাকে শোনাই। এই হতভাগা মায়ের যখন জ্বর হলো, জ্বর হওয়ার পরে তখন করোনা ভাইরাস শুরু হয়েছে। এখন তো আমরা ভাইরাস কম ডরাই, কিন্তু তখন মানুষ ভাইরাসকে খুব ভয় পাইতো, তাই না? ঘর থেকে বের হতো না, জ্বর কাশি হইলে পরে উপায় ছিল না, একেবারে ভয়ানক অবস্থা। তখন এক হতভাগিনী মায়ের জ্বর হয়েছে। জ্বর হওয়ার পরে তিনি কাশি দেন, তার একটু শ্বাসকষ্টের মতো হয়, যতগুলো লক্ষণ। অনেক সময় করোনা না হইলেও ভয়ে করোনা লাগে। কথা বলেন ঠিক না? ওই মায়া একটু কাশছিলেন, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, গলা ব্যথা হয়েছে, বা এইরকম কিছু সিমটম ছিল যেগুলো দেখে মনে হচ্ছিল যেন ওই মায়ের করোনা হলেও হতে পারে। এইরকম যখন তার অবস্থা, তখন তার ছেলেরা চিন্তা করলো যে মায়ের তো জীবন শেষই হয়ে গিয়েছে, বুড়ো হয়ে গিয়েছেন, মায়ের যদি করোনা ভাইরাস হয়, আমাদের যদি হয়, আমাদের ছেলেদের যদি হয়, পরিবারে যদি হয়, কি অবস্থা হবে? তার চাইতে এক কাজ করা প্রয়োজন, মাকে এই সংসার থেকে উঠায় দেওয়া প্রয়োজন। পড়ি নাউজুবিল্লাহ। সব ছেলেমেয়েরা এক জায়গায় বসলো। আমি এই কাহিনীটা পড়ে আমার কলিজাটা ছিঁড়ে গিয়েছে ভাই, প্রচণ্ড কষ্ট আমি পেয়েছি। এক জায়গায় হয়ে পরামর্শ করেছে ছেলেরা, মেয়েরা, শুধু ছেলে আর মেয়েরা নয়, মেয়েরার স্বামীরাও আসলো। আসার পরে পরামর্শ করলো যে একটা কাজ করা প্রয়োজন, তাকে এই বৃদ্ধ মাকে, বৃদ্ধা মহিলাকে আমরা জঙ্গলে ফেলে আসবো, কিসমতে তার যা আছে তা হবে। এমনইটা করেছে তারা, এবং ফেলে আসলো। আইন শৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করলো। পরীক্ষা করে দেখা গেল ওই মায়ের করোনা ভাইরাস ছিল না, সাধারণ জ্বর ছিল। তার সন্তানরা ভয়ে তার সন্তানটাকে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক না? এই কোরআনের শিক্ষা যদি সমাজে যেত, সন্তানকে যদি আপনি দিন শিখাতেন, আল্লাহ আপনাকে আপনার খেদমত শিখাতেন, সন্তানকে তার কুদরত থেকে ঢেলে দিতেন সেই জ্ঞান। কথা বলেন ঠিক না? কোরআনের শিক্ষা, কোরআনের আদর্শ যদি থাকতো, এই সন্তানগুলো এগুলো করতে পারতো না। কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, সমাজ ব্যবস্থার মধ্যে যদি কোরআন থাকতো, কোরআনের আদর্শকে যদি সমাজ ব্যবস্থার মধ্যে বাস্তবায়ন করা যেত, নবীজি কি বলেছেন, কোরআন কি বলেছে মা আর বাবার ব্যাপারে, সেটা যদি আনা যেত। আল্লাহর নবী কত দামি দামি কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন, মা বাপকে সন্তুষ্ট করা মানে আল্লাহকে সন্তুষ্ট করা, আর মা বাপকে অসন্তুষ্ট করা মানে আল্লাহকে অসন্তুষ্ট করা। কত দামি কথা, ছোট্ট একটি কথা। এই কথাটাকে যদি আমরা সমাজে ফিট করে দিতে পারতাম, তাহলে সন্তান মা বাবার খেদমত করত। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, হজের সময় হজে গিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওমর হজের সময় হজ করতে গিয়েছেন। ওই সময় তিনি দেখতে পারলেন এক যুবক তার মাকে কান্দে করে আল্লাহর ঘরটাকে তাওয়াফ করতেছে, চক্কর দিতেছে। বৃদ্ধ মাকে কান্দে নেয়া যদি যুবক ছেলে হজ করে, নিশ্চয়ই ভালো লাগার মতো দৃশ্য। সুন্দর একটা দৃশ্য দেখে ইবনে ওমর তার কাছে দাঁড়ালেন, সুন্দর দৃশ্যটাকে উপভোগ করছিলেন। যুবক এবার ইবনে ওমরকে প্রশ্ন করে, ইবনে ওমর, দেখলেন তো আমি আমার মায়ের হকটাকে আদায় করে দিয়েছি শতভাগ। অনেক দূর থেকে মাকে নিয়ে হজে এসেছি, মাকে খরচ করে হজে নিয়ে এসেছি। মা হাঁটতে পারে না, চলতে পারে না, মাকে কান্দে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করেছি। ইবনে ওমর, আপনি সাক্ষী থাকবেন, আমি আমার মায়ের হক আদায় করে ফেলেছি। ইবনে ওমরকে প্রশ্ন করে, ইবনে ওমর, আপনি বলেন তো দেখি আমার মায়ের হক আমি আদায় করতে পেরেছি কি না পারি নাই? ইবনে ওমর বলে, নো আল্লাহর গোলাম, তোমার মায়ের যত হক আছে, তোমার মায়ের যত অধিকার তোমার উপরে আছে, সব অধিকার
আদায় করা তো দূরের কথা, তোমার মা জীবনভর তোমার জন্য যত অবদান রেখে গিয়েছেন সেটা পরিশোধ করা তো দূরের কথা। মায়ের পেটে তুমি 10 মাস 10 দিন ছিলে, মায়ের গর্ভে তুমি 10 মাস 10 দিন ছিলে। মায়ের পেটে থাকা অবস্থায় পা দিয়ে তুমি খিচুনির পর খিচুনি দিয়েছ, পা দিয়ে একটা আঘাত দিয়া যত কষ্ট মাকে দিয়েছ, মায়ের সেই ত্যাগের ঋণ তুমি কোনো অবস্থাতেই শোধ করতে পারো না। সুবহানাল্লাহ। কান্দে করে মাকে নিয়ে তিনি হজ করেছেন। বলছেন ইবনে ওমর, আপনি বলেন তো দেখি, আমি কি আপনার আমার মায়ের হক আদায় করতে পারি নাই? তিনি বললেন যে তুমি একটা খিচুনির অধিকার আদায় করতে পারো নাই। আমার ভাইরা, তিনি হচ্ছেন আমাদের মা, যার গর্ভে আমরা 10 মাস 10 দিন ছিলাম। কষ্টের পর কষ্ট, শ্রান্তির পর শ্রান্তি, ত্যাগের পর ত্যাগ স্বীকার করে আমার মা আমাকে গর্ভধারণ করেছেন, আপনাকে গর্ভ নিয়েছেন, আপনাকে বড় করেছেন, আপনাকে মানুষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা তিনি বললেন, বিশেষ করে মায়ের কথাটা আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব সন্তানেরা, তোমরা তোমার মায়ের খেদমত করো, মায়ের সাথে ভালো ব্যবহার করো, কারণ তোমাদের মা তোমাদেরকে গর্ভ ধারণ করেছেন, 2 বছরের বেশি সময় দুধ পান করিয়েছেন, রাতকে দিন করেছেন, দিনকে রাত করেছেন, গায়ের রক্ত পানি করেছেন, পানি করে করে কষ্টের পর কষ্ট স্বীকার করে তারা তোমাদেরকে মানুষ করেছেন। কাজেই তোমরা আমার কৃতজ্ঞতার পাশাপাশি মা বাবার প্রতি কৃতজ্ঞ হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা কত বড় ধন, মা সন্তানের জন্য কত বড় অবদান রাখে। আমি সেটা মাকড়সার জীবনী পড়ে শিখেছি। নয়া দিগন্ত পত্রিকার একটা সাইট অন্য দিগন্ত পত্রিকায় মাকড়সার জীবনীটাকে ওঠায় আনা হয়েছে। আফ্রিকার জঙ্গলে এক প্রকারের মাকড়সা আবিষ্কার হয়েছে। অনেক প্রকারের মাকড়সা আছে, ছোট বড়, কালো সাদা, রং বেরঙের। এমন এক প্রকারের মাকড়সার সন্ধান আফ্রিকার জঙ্গলে খুঁজে পাওয়া গিয়েছে, যে মাকড়সা সন্তানকে ডিম থেকে তা দিয়ে সন্তান ফোটাবার পরে সন্তানের পাশ থেকে যায় না। পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলো প্রাণী যখন সন্তান জন্ম দেয়, সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাকে কেমনে খাওয়ানো যায়, তাকে কেমনে পড়ানো যায়, ব্যস্ত হয়ে যায়। কিন্তু ওই মাকড়সা সন্তানের কাছ থেকে যায় না, ব্যাককলের মতো বাচ্চাদের পাশে দাঁড়িয়ে থাকে। আমার বন্ধুগণ, মানুষের কোনো সন্তান হলে বাবা মিষ্টি আনতে যায়, মা ছটফট করে আগে থেকে কাপড় চোপড় বানায় রাখে, খাবার তৈরি করে রাখে। সন্তানকে 2 মাস পরে কি খাওয়াবে, 6 মাস পরে কি খাওয়াবে, মা পাগল হয়ে যায়। শুধু মা নয়, আপনারা দেখে থাকবেন পাখিও যদি একটা বাচ্চা ফোটায়, ডিম থেকে বাচ্চা ফোটার পরে মা পাখিটা দৌড়ে জঙ্গলে চলে যায়, আদার সংগ্রহ করে বাচ্চাটার মুখে দিয়ে বাচ্চাকে খাওয়াবার চেষ্টা করে। শুধু মানুষ নয়, শুধু পাখি নয়, প্রতিটা প্রাণী তার সন্তানকে জন্ম দেওয়ার পরে কেমনে খাওয়াবে, কেমনে তাকে লালন পালন করবে, ব্যতিব্যস্ত হয়ে যায়। ব্যতিক্রম একটা প্রাণী, তার নাম হলো মাকড়সা। ওই মাকড়সা যার সন্ধান পাওয়া গিয়েছে, সে নাকি আর সন্তানের পাশ থেকে যায় না, বাচ্চাগুলোর কাছে দাঁড়িয়ে থাকে, বাচ্চাদের পাশ থেকে যায় না, ব্যাককলের মতো দাঁড়িয়ে থাকে। ডিম থেকে ফোটা বাচ্চাগুলো, অনেকগুলো বাচ্চা খাবার পায় না, মায়ের কোলে উঠে, মায়ের শরীরে উঠে, ছোট ছোট দাঁত দিয়া
আস্তে আস্তে মায়ের শরীরটা কামড়াতে শুরু করে। খাবার যখন পায় না, খাবার যখন আসে না, কি খাবে? মায়ের শরীরে কামড়াতে কামড়াতে মাকড়সার ছোট বাচ্চাগুলো নিজের মায়ের শরীরটাকে খেয়ে ফেলতে থাকে। খাইতে খাইতে এমন অবস্থা হয়, একটা পর্যায়ে পুরো শরীরটা খেয়ে ফেলে। প্রাণীবিজ্ঞানীরা গবেষণা করলেন, এত ব্যাকুল কেন মাকড়সা, কেন সে আনতে যায় না? তাকে নিয়ে একটু গবেষণা করা প্রয়োজন। তার আকল বুদ্ধি এত কম কেন? প্রাণীবিজ্ঞানীরা গবেষণা করলেন, গবেষণা করে বলেন মাকড়সা ব্যাকুল নয়, আকল তার ঠিকই আছে, কিন্তু তার হৃদয়ে এত দরদ, এত মায়া, এত মমতা। সে চিন্তা করে যে বাচ্চাটাকে আমি ডিম থেকে ফুটালাম, যে বাচ্চাটাকে আমি জন্ম দিলাম, আমি যদি চলে যাই, অন্য কোনো প্রাণী যদি এসে আমার ছোট্ট বাচ্চাগুলোকে মেরে ফেলে, যদি আমার বাচ্চারা চলে যায়, মারা যায়, তার চেয়ে বরং আগলে ধরি, আমিও যাব, জীবন দিয়ে হলেও বাচ্চাদের রক্ষা করব। পড়ি সুবহানাল্লাহ। সন্তান জন্ম দিয়ে যায় না, আগলে ধরে। আপনারা দেখে থাকবেন নিজেদের বাড়িতে মুরগ আছে না, চিল যখন আসে তখন মা একেবারে মা মুরগটা তার ডানার ভেতরে, পাখনার ভেতরে বাচ্চাগুলোকে রেখে তাদেরকে রক্ষা করে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, মা মাকড়সা তিলে তিলে শেষ হয়ে যায়, অস্তিত্ব থাকে না, খুশা পড়ে থাকে, শরীর সন্তানদের জন্য বিলায় দে, একদম খায়া বাচ্চাটাকে হজম, বাচ্চারা মাকে হজম করে ফেলে, তবুও যায় না। আমার বন্ধুরা, ভাববেন না শুধু মাকড়সার গল্প আপনাকে শোনাচ্ছি। মাকড়সা তার সন্তানের জন্য যেমন অবদান রাখে, আমার মা, আপনার মা, আমাদের মা তার চাইতে কিন্তু কম ভূমিকা রাখে না, ঠিক না? আল্লাহ পাক বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে কষ্ট করে, কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভ ধারণ করেছেন। 10 মাস 10 দিন তুমি তোমার মায়ের পেটে ছিলে। আমার বন্ধু, হাতে অনেক সময় কাঁটা ঢুকে, কাঁটা ঢুকলে পরে বিশাল একটা হাতে ছোট্ট একটা কাঁটা যদি ঢুকে, অল্প একটা কাঁটার যন্ত্রণা মানুষ বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক না? সামান্য একটু যদি ঢুকে আর এইটা যদি আঙ্গুলটা একটু ফুলে যায়, তাহলে মনে হয় যেন আমার আঙ্গুলটা অনেক বড় হয়ে গিয়েছে, এইটার যন্ত্রণা সহ্য করা যায় না। কথা বলেন ঠিক না? আমার ভাই, তোমার হাতে একটা কাটার যন্ত্রণা তুমি বরদাস্ত করতে পারো না, ছোট্ট একটা কাটা তোমার হাতের ভেতরে ঢুকেছে, হাতটা একটু ফুলে গিয়েছে, এই কষ্ট তুমি সহ্য করতে পারো না। আর তুমি একটা জলজান্ত মানুষ, কমপক্ষে 2 কেজি 3 কেজি ওজনের একটা ছেলে, একটা মেয়ে, তুমি তোমার মায়ের গর্ভে ছিলে। তোমাকে তোমার মা তার পেটে নিয়ে, তার শরীরের পরিবর্তন ঘটেছিল, তিনি অনেক বড় হয়ে গিয়েছিলেন, রাত কাটালেন, দিন কাটালেন, চাইলে তোমাকে নষ্ট করে দিতে পারতেন, তিনি তাও করে দেন না। মাসের পর মাস কষ্ট করে তোমাকে তিনি বড় করেছেন। পড়ি সুবহানাল্লাহ।